তোমাকে আমার আল্লাহ কয়টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন? তোমাকে আমার আল্লাহ কয়টা হাত দিয়েছেন? দুইটা হাত। তোমাকে আমার আল্লাহ দুইটা পা দিয়েছেন। তোমাকে আমার আল্লাহ দুইটা চক্ষু দান করেছেন। তোমাকে আমার আল্লাহ দুইটা কান দান করেছেন। তোমাকে আমার আল্লাহ একটা জবান দান করেছেন। ও বান্দা, ও সাহাবী, কিয়ামতের ময়দানে এই হাতের যদি দায়িত্ব যদি ঠিকমতো যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়া'মালুন। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে এই হাতগুলো আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে। কিভাবে সাক্ষী দায়ের করবে? কিয়ামতের ময়দানে বান্দা যেই সময় আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা, আল্লাহ ডাক দিয়া বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, চক্ষু বন্ধ হয়ে যাও, জবান বন্ধ হয়ে যাও, আর কথা বলা যাবে না। দুনিয়াতে এতদিন অনেক কথা বলেছো, আর কোনো কথা শুনবো না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলবেন, মুখ বন্ধ হয়ে যাও, হাত কথা বলা শুরু করে দাও, পা কথা বলা শুরু করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করে দাও। এমন একটা পর্যায়ে দাঁড়া যাবে, হাত আল্লাহর সামনে দাঁড়া বলবে, আল্লাহ, তুমি তো এই হাতকে যখন দুনিয়ায় পাঠাইছিলা, ওকে তো একেবারে নিষ্পাপ অবস্থায় তুমি দুনিয়ার ভিতরে পাঠাইছিলাম। এই হাত দ্বারা কোনোদিন গুনাহ করার শক্তি তুমি দুনিয়ায় দিয়া পাঠাও না। কিন্তু এই বান্দা দুনিয়ায় যাওয়ার পরে যখন একটু একটু করে শক্তি যখন পাইছে, যখন মাওলা তুমি ওই বান্দাকে যখন হাঁটার মতন শক্তি দিছো, এই হাত দ্বারা যখন ধরার মতন শক্তি দিছো, আমি হাত গুনাহ করতে চাই না। আমি হাতের দ্বারা ওই বান্দা জোর করিয়া গুনাহ করাইছে। আমি চাই না এই হাত দ্বারা কারো আইন ঠেলতে, আমি চাই না এই হাত দ্বারা কারো বিরুদ্ধে কারো জমি আমি রেজিস্ট্রি করতে। আল্লাহ রে, ওই বান্দা আমারে করাইছে। আল্লাহ রে, তুমি তো আমাকে বানাইছো, অধীনে পাঠাইছো, আমার অধীনে তো আমাকে পাঠাও নাই। যদি তুমি আল্লাহ আমাকে যদি আমার নিজের অধীনে পাঠাইতা, আমি তো কোনোদিনও এই গুনাহ করতাম না। আমাকে যেহেতু এই বান্দা বান্দি এই হাত দ্বারা অন্যায় কাজের সাথে জড়িত করাইছে, ও আল্লাহ রে, এই বান্দারে জাহান্নামে দেওয়া ছাড়া আমি জাহান্নামে যাব না। আল্লাহ রাসূল বলেন, এক পর্যায়ে এই পাও, আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে এই পাও আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলে কেমনে সাক্ষী দিবে? বলে দুনিয়ার ভিতরেই তো দেখা যায়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরেই তো দেখতে পাও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা বলার পরে ইহুদি নাসারা এরা চিন্তায় পড়ে গেল, আর হট্টগোল শুরু করে দিল, হাসাহাসি শুরু করে দিল, আর বলে, এই দেখ মুহাম্মদ এমন একটা বাণী বলে, কি হাসার মতন বাণী বলে, যে এমন একটা সময় নাকি আসবে যেই সময় সন্তান নাকি মা বাবার পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেশি দূরে নয়, তোদের সামনে আমি আল্লাহ করোনার সময় দেখা দিছি। কত বান্দারে করোনার সময় আমি করোনা দিছি, সন্তান ও বাবার কাছে যায় নাই। প্রমাণ আছে না? আছে না? মায়ের করোনা হইছে, মায়ের করোনা হইছে, কয় সন্তানের কয় যাও করোনার কাছে যাও, মায়ের খেদমত করো। সন্তান বলে, না, যদি আমি যাই আমি করোনার রোগে আক্রান্ত হয়ে যাইতে পারি। বলে কাউকে পায় না, কাউকে পায় না, গোসল দেওয়ার মতন কোনো লোক পায় না। যেই সন্তানকে লালন পালন করিয়া এত বড় বানাইলা, ওই সন্তান তোমার কাছে আসে না। এর চাইতে বড় কষ্টের আর কি হইতে পারে রে গোলাম?
দিবে, তোমার সন্তান আর তোমার কোনো খোঁজ খবর নিবে না। যে দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া, এই রঙিন দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার চিন্তাধারা করিয়া চিন্তা করছো এই দুনিয়া মনে হয় আমাকে মনে হয় শান্তি দিবে, আল্লাহ রাসূল বলে না, এই দুনিয়া শান্তি দিবে না, এই দুনিয়া থেকে একদিন যাইতেই হবে। কিন্তু কি দিন যাবা, কোন দিন যাইবা, কি নিয়ে রওনা করছো? যেই দিনটা তোমার বাড়ির সামনের মাইকে আলান হবে, আব্দুর রহমান আর নাই। যেই দিনটা আলান হবে এমন একটা রাত যেদিন ঘটবে, যেই রাতের পরের দিন আর সূর্য তোমার সামনে আসবে না। ও গুলিশাখালীর মা, ও পর্দার আড়ালের মা, ও বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, একটু দেখেন, দুই চারটা কথা যদি কানের ভিতরে লাগায়া, অন্তরকে যদি একটু নরম করিয়া, মালিকের কাছে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলা যদি বলা যায়, আল্লাহ তোমার ওই জাহান্নামের ভিতরে কিভাবে আমি যাব, ওই জাহান্নামে যাওয়ার মতন কি আমল আমি করলাম, এমন একটা সময় তো আসবে রে বাবা, একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল। যেই সময় তুমি অন্যায় করো, যেই সময় তুমি কাউকে গালাগালি করো, ও যুবক যেই সময় তুই নেশার ভিতরে লিপ্ত হও, ও যুবক যেই সময় তুই জিনার ভিতরে লিপ্ত হও, ও যুবতী বোন যেই সময় তুমি জিনার ভিতরে লিপ্ত হও, ও যুবতী বোন যেই সময় তুমি গুনার ভিতরে লিপ্ত হও, ওই সময় তোমার একটু চিন্তা করার দরকার ছিল।